আই তো বইছি নৌকার মাথায়, যদি একবার পড়ে যায় তাহলে হবেটা কি। তারপরে সাহস করে বসে পড়েছি, সবাইরে পিছনে ফালাইয়া আমি সামনে একা। দেখতে হবে মানুষটা আমি কে। তো মানুষ তো আমি একাই, তাই আমি সামনে একা। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। দেখতে দেখতে সন্ধ্যা নামিয়ে এসেছে, তো আমরা সন্ধ্যার আগে বেরিয়ে পড়েছি। তো বিকালবেলা গিয়েছি শুক্রবার হাঁটতে হাঁটতে বাইরে হইলাম বাদামে, আশুলিয়া বেরিবাদ বাদাম। এই আশেপাশে যারা থাকে তারা তো ভালো করেই চিনবে এই জায়গাটা কোথায় অবস্থিত। তো আমরা বাইরে হয়েছিলাম বাদামে হাঁটতে, তো একটু হাঁটাহাঁটি কইরা বাদাম নিলাম, বাদাম খাইলাম। তো অবশেষে বাদাম খাওয়ার পরে চিন্তা ভাবনা করলাম একটু নৌকার মধ্যে উঠি। তাই আর দেরি না করে ঝটপট করে নৌকার মধ্যে উঠে পড়লাম। নৌকার টিকিট আবার বেশি না, মাত্র 30 টাকা, 30 টাকা, 30 টাকা। আমরাও আর দেরি না করে ঝটপট করে টিকিটটা কেটে নিলাম। তো আমরা গেছিলাম মাত্র 4 জন, আমি, আমার ম্যাডাম, আমার মামাতো ভাই এবং তার ওয়াইফ। তো আমরা 4 জনে গেছিলাম, এক এক করে আমি আমার মামাতো ভাই ছবি তুললাম সামনের দিকে। পুছ পাছ মাইরা মাঞ্জাটা সোজা কইরা, সে তো আবার বাদাম খাচ্ছে আকাশের দিকে চাইয়া। ওরে বললাম, ভাই দেখে শুনে সাবধানে সামনে দাঁড়াইস, নাইলে আবার পইরা যাবি। ও বলল কোনো সমস্যা নাই, পারলে তুইও আয়। পরে আমিও আবার সাহস করে ওখানে গেলাম। তো আবার দু হাত মেললে ওরে কইলাম যে একটা ভিডিও কর। ও আবার ভিডিও করে দিল আমার এইভাবে। কালা মানুষ তাই ভালো হয় না, তাতে কোনো সমস্যা নাই। দুইজনেই জড়াজড়ি কইরা দুইজন দুইটা ফোন হাতে লইয়া দুই দিক থেকে ভিডিও করতেছি, আর বাকি সবাই তাকাই দেখতেছে। ওরা সুযোগ নিয়ে আছে আমরা কখন নামবো। ওদিকের দুইটা মাইয়া রেডি হয়ে আছে, সামনের দিকে আসিয়া ছবি তুলবো বা ভিডিও করব। আমরা তো নামার কোনো নাম নাই, আমরা তাদেরকে কোনো সুযোগ দেব না। মনে মনে এই প্ল্যান করেই রাখছি। ভিডিও করতে করতে এইদিকে আবার নৌকা মামা মানে নৌকা চালক এর ফাঁকে আইসা ভাড়াটা নিয়ে গেল। তো ভাড়া ছিল আমাদের 4 জনের 120 টাকা। কইরা বললাম যে একটু ভাড়াটা কম রাখেন। তো উনি কম রাখলো না, রাখলো কম শুধু 10 টাকা। তো যাই হোক, সেটা কোনো বড় ব্যাপার না। মাত্র 30 টাকায় যে নদীপথে ঘোরাঘুরি, সেটা ছিল বেশ মজার। শুধু আমরাই নদীপথে ঘুরতেছিলাম না, আরও ছোট ছোট নৌকা, বড় বড় ট্রলার, তারাও নদীপথে ঘুরতেছিল। নদীপথে ঘুরতে বেশ ভালোই লাগে, কেননা মজাটাই আলাদা। তাই টাকাটাকে আর বড় মনে না করে নদীপথে ঘুরতে আইছিলাম। আর বর্তমানে তো আপডেট যুগ, সবাই ক্যামেরা বাইর করে মোবাইল দিয়ে ভিডিও করে। দেখেন এখানে একটা ট্রলার কোমরটা বাঁকা করে ভিডিও করতে করতে চলে গেল। আমরাও তাদের দিকে তাকাইয়া আমরাও ভিডিও করতেছিলাম ওই দিকে চাইয়া। দেখেন কত সুন্দর সুন্দর ট্রলার আর ছোট ছোট নৌকা। এর ফাঁকে ফাঁকে আবার আমি একটু ভিডিও করে লইতাছি আমার ক্ষমাটা। ওই ভাইয়েরা আবার ভিডিও করার জন্য আমাদেরকে একটু বলল, ভাই আপনারা একটু নামেন, আমরা একটু ভিডিও করি। মনে আচ্ছা ঠিক আছে, আপনারাও ভিডিও করবেন, দাঁড়ান আমরা আরেকটু ভিডিও করে নেই, তারপরে আপনারা ভিডিও করে নেন। এর ফাঁকে আমার মামাতো ভাইটাকে একটু পোস্ট পাস দিয়ে একটা ভিডিও করে দিলাম। তো আবারও আমি একটু আসলাম, আসার পরে একটু পোস্ট পাস দিয়ে বসে একটু ভিডিও বানালাম। যেহেতু ভিডিও সারি ফেসবুক ইউটিউবে, তাই একটু পোস্ট পাস দিয়েই ভিডিও বানাই। কেননা যদি আপনাদের একটু ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনাদের লাইক কমেন্ট শেয়ারে আমরা উৎসাহ পাই। তাই আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার করেন, তাহলে হয়তোবা আগামী দিনে আরও সুন্দর সুন্দর ভিডিও আনার চেষ্টা করতে পারি। তো সবশেষে আমাকে জানাবেন আমাকে কেমন হয়েছিল, আর আমার ভিডিওগুলো কেমন হয়েছিল সেগুলো বলে যাবেন। আর ব্লগ ভিডিওটা কেমন হয়েছে সেটাও জানাবেন। যাই হোক, এই বাবুটার কথা বলে যাই। এই বাবুটা আসছিল, তার মা ও সে তো আমার দিকে তাকাইছিল। আমি আবার ডাক দেওয়া নিয়ে আইসা একটু ভিডিও করে নিলাম। তো বাবুটা অনেক কিউট ছিল।